নবীকে পাথর মারে, এক একটা পাথর পরে নবীর নরম শরীর থেকে রক্তগুলা ছিটকে ছিটকে বাইরে হইতেছে। আমার নবী ডাকতে তাইফের ছেলেরা, তোমরা কি জানো না আমি নবীর মা নাই বাবা নাই? এ তাইফের যুবকেরা রে, আর আমাকে পাথর মারিও না, আমি নবী সহ্য করতে পারি না। রাতে আরামের কম্বলটাকে ফালায়, এখন রাত 11টার বেশি বাজে, কেন আসছে? কাকে পাওয়ার জন্য ভাই? একটু বলেন, জোরে বলেন, জোরে বলেন। আমার আল্লাহ যদি চাইতেন আপনাকে আমাকে আল্লাহ বিড়াল বানাইতে পারতেন, কুকুর বানাইতে পারতেন, শিকার বানাইতে পারতেন, ঠিক কিনা বলো? আমার আল্লাহ বিড়াল বানান নাই, শিকার বানান নাই, মানুষ বানায় দুনিয়াতে পাঠাইছেন। মানুষ বানানোর পর আমার আল্লাহ যদি চাইতেন হিন্দুর ঘরে বৌদ্ধর ঘরে পাঠাইতে পারতেন। আমার আল্লাহ যদি চাইতেন ইহুদির ঘরে পাঠাইতে পারতেন, নাস্তিকের ঘরে পাঠাইতে পারতেন। আমার আল্লাহ না পাঠায় আমার আল্লাহ মুসলমান বানাইছেন যে ভাই। আমার আল্লাহ যদি চাইতেন আদম নবীর উম্মত বানাইতে পারতেন, ঈসা নবীর উম্মত বানাইতেন, ইউসুফ নবীর উম্মত বানাইতে পারতেন, ইব্রাহিম পয়গম্বরের উম্মত বানাইতে পারতেন। আল্লাহ ইব্রাহিম নবীর পয়গম্বরের উম্মত বানান নাই, ঈসা পয়গম্বরের উম্মত বানান নাই, নূহ নবীর উম্মত বানান নাই। এমন একজন নবীর উম্মত আমার আল্লাহ বানাইছেন রে ভাই, যেই নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবী জান্নাতে যেতে পারবে না। এ নবীর উম্মত, আমার নবী বলে আমার কোন উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো আস্তে কোন। আল্লাহ রব্বুল আলামিন ডাক ডাকে, বান্দা তোর এই জবানটা আমি আল্লাহ দিয়েছি, তোর আব্বা বানায় নাই, তোর দলের নেতা বানায় নাই, ঠিক কিনা বলো? আল্লাহ বলে তোর মা বানায় নাই জবান, আমি আল্লাহ দিছি রে বান্দা। তুই জবান দিয়া যখন তোর আব্বার আব্বা কইয়া ডাক দাও, আম্মার আম্মা কইয়া ডাক দাও, আম্মার কোকর অন্তরটা বড় খুশি গো, আব্বার অন্তরটা বড় খুশি হয়ে যায়। আমি আল্লাহ তাকায় থাকি কোন সময় তুই আমার আল্লাহ কইয়া একটা ডাক দিবি। আমি আল্লাহ তাকে থাকি, তোর জবানটার দিকে তাকে থাকি, তুই কোন সময় আমার একবার আল্লাহ কয়ে ডাক দিবি রে বান্দা। তুই তোর মারে ডাকো, তোর মা কত খুশি, আব্বারে ডাকো, আব্বা কত খুশি হয়ে যায়, দাদারে ডাকলে দাদাই খুশি, নানারে ডাকলে নানাই খুশি হয়ে যায়। আমি আল্লাহ যে তোর এত সুন্দর একটা জবান দিলাম, আমি আল্লাহ তাকে থাকি কোন সময় আমার একটা ডাক দিবি। বন্দাই জবান দিয়া যখন আমার একটা ডাক দেও, আমি আল্লাহর কুদরতি অন্তর তোর আব্বা আম্মা থেকে কোটি কোটি গুণ খুশি হয়ে যায়। এ নবীর উম্মতের দল, এই জন্য জবান দিয়া ডাকবো কাকে? হায়াতের মালিককে। একটু জোরে করে ভাই। মৌতের মালিক কি? আমার জীবনের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ। আল্লাহ যদি চায় যুবক, এখানে কোরআনের মাহফিল চলতেছে, তুমি চার দোকানে বসে আড্ডা দিতেছো ভাই, ও ভাই, হইতে পারে এই মাহফিল তোমার জীবনের শেষ মাহফিল রে ভাই, হইতে পারে এই মাহফিল তোমার জীবনের শেষ, আর হয়তো জীবনে কোনদিন মাহফিল তোমার জীবনে আসবে না। আমি আলামিন সাইফির জীবনের শেষ মাহফিল হইতে পারে এটা। এই ময়মনসিংহের মানুষ, ঈশ্বরগঞ্জের মুসলমান হতে পারে, আমি আলামিন সাইফির এই মাহফিল শেষ মাহফিল হতে পারে কিনা? কত বক্তা রাতের বেলা ওয়াজ করে বাড়ি গেল, সকাল বেলা ওয়াজের
এলাকায় খবর চলে আসলো হুজুর নাই। মানুষগুলা দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, হুজুর না গতকালকে আমাদের এখান থেকে বয়ান করে গেছিল। আবার কত বয়ান এমন হয়েছে মাহফিলের মধ্যে আজরাইল এসে রূহটা নিয়ে গেছে, আছে না নাই? এ যুবক, সার দোকানে বসা আড্ডা মারিও না, তাড়াতাড়ি ময়দানে চলে আয়। এই যুবক, কত ঘুমাবি? ঘুম তো বহুদিন যাইতে পারবি। এ যুবক ভাই, ঘুম জীবনে বহুত যাইতে পারবা। আরামের কম্বলটাকে লাথি মাইরাই একটা দুইটা ঘন্টার জন্য ফালায়া দে, হয়তো পারে এই উসিলায় তোরে আল্লাহ জান্নাত দান করে দিবে। মুসলমান ইমানদার, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি, আর পয়গম্বরের অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে অল্প সময় আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। শুনবেন তো নাকি ভাগবেন? কারা কারা ভাগবেন হাত তোলেন তো দেখি। হাত নামা, তার মানে এত আবেগ থাকবে, ভুলে হাত দেবে। আল্লাহ কয় এই ভুলগুলো আমি বান্দার সাথে সাথে মাফ করে দিই। সুবহানাল্লাহ। কোন ভুলের গুনাহ আল্লাহ তাআলা দিবেন না, জাহান্নামে দিবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, এই কোরআন এমন এক কিতাব গো, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ জোরে বলো আসেনি। কোরআনে সন্দেহ এ নবীর উম্মত, এই কিতাব এমন এক কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআনকে যদি প্রশ্ন করি, এরে কোরআন তোকে আল্লাহ কেন পাঠাইছে বল, কোরআন জবাব দিবেনি? কথা কয় না দিবে? কোরআন জানিয়ে দিবে আল্লাহ তোকে কেন পাঠাইছে বল। কোরআন বলবেন হুদাল লিন্নাস। কোরআন জানিয়ে দেয় আল্লাহ আমাকে পাঠাইছে একমাত্র মানুষের হেদায়েতের জন্য। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন। আবু জাহেলের মেজাজ বড় গরম। কুরআনুল কারীমের তেলাওয়াত শুনে মানুষগুলা দিন দিন মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীর জবানের তেলাওয়াত শোনার পর মানুষগুলা মুসলমান হয়ে যাইতেছে, তেলাওয়াত শুনতেছে, কারণ কোরআনকে পাঠাইছে হেদায়েতের জন্য। ঠিক কি না বলো? আবু জাহেল বাটপারের মেজাজ বড় গরম হয়ে গেল। আবু জাহেল কয় এটা তো মারাত্মক একটা জাদুঘর। নাউজুবিল্লাহ। আবু জাহেল বলে মারাত্মক জাদুঘর, এগুলা কোরআন না, কোরআন না, এগুলা জাদু। আবু জাহেল মিশর থেকে একজন জাদুঘর ভাড়া করে আনলেন। মিশর থেকে একটা জাদুঘর ভাড়া করে নিয়ে আসছেন। পয়গম্বরের সাথে আজকে খেলা হবে। জাদুঘরকে আবু জাহেল ডাক দেয়া বলে, জাদুঘর আমার ভাতিজা পাগল হয়ে গেছে, মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এই পাগলে জাদু জানে, তোকে ভাড়া করে আনছে, ওর জাদু বিদ্যা সব নষ্ট করে দিবি। মিশরের জাদুঘর বলে, আবু জাহেল লোকটাকে আগে আমার দেখা দরকার, তারপরে তার সাথে খেলবো। জাদুঘর চলে গেলেন। আবু জাহেল জাদুঘরের সাথে গেলেন। যায় আমার নবীর চেহারা দেখা এত সুন্দর, আমার নবীর চেহারা এত সুন্দর, যেই নবীর চেহারার দিকে তাকাইলে 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুন্দর চেহারা দেখা জাদুঘর বলে, পয়গম্বর কি জাদু আপনি জানেন, আমাকে একটু শুনাইবেন?
পয়গম্বর জাদুঘরকে বসতে দিলেন। এবার জাদুঘরকে পয়গম্বর কোরআনের তেলাওয়াত শোনানো আরম্ভ করে দিলেন। পয়গম্বর তেলাওয়াত করতেছে, এদিক দিয়ে জাদুঘরের চোখ বেয়ে চোখের পানি পড়া আরম্ভ হয়ে গেল। আল্লাহু আকবার। যত তেলাওয়াত বাড়তেছে চোখের পানি পড়া বাড়তেছে। আবু জাহেল দাঁড়ায় আছেন, একটা পর্যায়ে তেলাওয়াত শুনতে শুনতে জাদুঘর চেয়ার থেকে দাঁড়ায় গেলেন। আবু জাহেলকে, জাদুঘর তোমাকে আনছি তার সাথে জাদু বিদ্যা নিয়ে লড়াই করার জন্য। আবু জাহেলকে জাদুঘর ডাকতে, কো আবু জাহেল, এই যে পানি শুনতে চেয়েছে কোন জাদু না, এটা কোন জাদু না, এটা আসমানি কালাম রে আবু জাহেল। এ আবু জাহেল কথা বন্ধ কর, ভিতরে অলরেডি কালেমা চালু হয়ে গেছে, জবানে মাত্র পড়তে বাকি। জাদুঘর ডাক দেখা, পয়গম্বর আর তেলাওয়াত করতে হবে না, ও নবী তাড়াতাড়ি আমাকে আপনি কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহর সাদকা রহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে শুধু আমারো জমিন। কালাম কা জোরে বলো। এ যুবক দা, যুবকের দল, আমার আল্লাহর কালামের কত পাওয়ার বলবো নি। যেহেতু আজকে মহিলা মাদ্রাসার মাহফিল গো, মুহতামিম সাহেব আমাকে মওজু দিয়েছেন কোরআনের ফাজাইল নিয়ে কিছু আলোচনা করার জন্য। এই কোরআনুল কারীমকে যদি প্রশ্ন করো, কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআনে কারীম জবাব দিয়া দিবে, কোরআনে কারীম জবাব দিয়া দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। কোরআনে কারীম বলে আমার বাড়ি লোহে মাহফুজে। কোথায়? লোহে মাহফুজ থেকে দুনিয়ায় আল্লাহ পাঠাইছেন। জিবরাইল নবীর মাধ্যমে আল্লাহ দুনিয়াতে কোরআন পাঠাইলেন। যেদিন কোরআন নাজিল হয়ে গেল, নবী নবুয়তি পেয়ে গেল। সুবহানাল্লাহ। আবার নবী নবুয়তি পাওয়ার পর দৌড়ে বাড়িতে আসলেন। আল্লাহ যখন জিবরাইলকে দিয়া কোরআন পাঠাইলেন, জিবরাইল বললেন ইকরা পড়ো। নবী বললেন পড়তে পারি না। আবার বললেন ইকরা পড়ো। আবার বললেন পড়তে পারি না। তিনবারের সময় জিবরাইল আমার নবীকে জড়ায় ধরে একটা চাপ দিলেন। চাপ দেওয়ার পর নবী একসাথে 5 আয়াত পড়ে ফেললেন। নবীজির গায়ে জ্বর চলে আসছে। এখানে অনেক ছাত্র ভাইরা আছেন যারা মাদ্রাসায় পড়েন, অনেক মা বোনেরা, ছাত্রী বোনেরা আছেন। এখানে একটা বুঝার বিষয় হলো, আল্লাহ তো চাইলে নবীকে কোরআন এমনিই দিয়ে দিতে পারতেন, ঠিক না? কিন্তু চাপ দিলেন কেন? তার মানে আসমানি এলেন কষ্ট ছাড়া আল্লাহ কাউকে দেন। নবীর শরীর মুবারকে জ্বর চলে আসছে। আমার নবী, মায়ার নবী, উম্মতের পাগল নবী বাড়িতে দৌড়ে গেলেন। ও খাদিজা রে, চাদর দে, চাদর দে, চাদর দে। জ্বর চলে আসছে। কি হয়েছে পয়গম্বর? বলে আমি নবুয়তি পেয়েছি। নবী 2 চোখের পানি ফেলায় কান্দে। আপনি কেন কান্দেন?
আপনার আব্বা আম্মার কথা বুঝি আপনার মনে পড়ে গেছে না? কেন কান্দেন? আপনি নবুয়তি পাইছেন, আমি খাদিজা কালেমা পড়ি না, এই জন্য মনে হয় কান্দেন। ও নবী, আর দেরি করবেন না, দেরি করবেন না গো নবী, আমাকে তাড়াতাড়ি কালেমা পড়ায় মুসলমান বানিয়ে দেন। খাদিজা ইসলামের মহিলাদের মধ্যে প্রথম মুসলমান। নবী পাগল বড় হয়ে গেলেন, ময়দানে কালেমার দাওয়াত দিতে হবে, কোরআনের আওয়াজ মানুষের ধারে ধারে পৌঁছে দিতে হবে। যার কাছে যায় কেউ কালেমা পড়ে না, এর কাছে যায়ও কালেমা পড়ে না, কেউ কালেমা পড়ে না। আমার নবী মক্কার গলিতে গলিতে ঘুরে ঘুরে কালেমার দাওয়াত দেওয়া আরম্ভ করে দিলেন। বংশের লোকরা কালেমা তো পড়ে না রে ভাই, আর নবীকে কষ্ট দেয়, কালেমা পড়ে না। নবী বড় আশা নিয়ে তাইফের ময়দানে গেলেন কালেমার দাওয়াত নিয়ে। তাইফ হলো আমার নবীর নানার বাড়ি। নবী তাইফের ময়দানে গিয়া কোন সাধারণ মানুষকে কালেমার দাওয়াত দেন নাই, তিনজন নেতা শ্রেণীর মানুষের কাছে দাওয়াত নিয়ে গেল। একজন কয়, তোমারে বুঝি আল্লাহ নবী বানাইছে আর মানুষ পায় নাই, যাও এখান থেকে ভেগে যাও। আরেকজন বলতেছে, তোমারে বুঝি আল্লাহ নবী বানাইছে আর মানুষ পায় নাই। আরেকজন কয়, তোমাকে আমি ভালো বলবো না, খারাপ বলবো না, চলে যাও। নবী বুক ভরা আশা নিয়ে তাইফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য যায়। তাইফের লোকেরা কালেমা গ্রহণ করে নাই, নবী মন ভাঙ্গা মন নিয়ে চলে আসতেছে। ওই তিনজন নেতা বেঈমান তাইফের যুবকদেরকে ডাইকা লেলায় দিলেন নবীর পিছনে পাথর মারার জন্য। তাইফের যুবকেরা এত বড় বড় পাথর গুলা নিয়ে আমার নবীর গায়ের মধ্যে পড়ে। যেই নবীর শরীরে পোকা মাকড় বসা হারাম, যেই নবীর শরীরের মধ্যে পোকা মাকড় বসা হারাম, যেই নবীরে না বানাইলে আল্লাহ আসমান বানাইতো না, জমিন বানাইতো না, যেই নবীরে না বানাইলে আবার আল্লাহ জান্নাত বানাইতো না, জাহান্নামও বানাইতো না। ওই নবীর তাইফের যুবকেরা এত বড় বড় পাথর গুলা মারে, পাথর গুলা মারে। আমার নবীর কোনো অপরাধ নাই, শুধু কালেমার কথা আমার নবী কয়, এটাই তো অপরাধ, ঠিক কিনা বলো? আর কোন অপরাধ নাই, কালেমার কথা আমার নবীকে আমার আল্লাহর কথা কয়, কোরআনের কথা বলে, এই জন্য নবীকে পাথর মারে। এক একটা পাথর পরে নবীর নরম শরীর থেকে রক্তগুলা ছিটকে ছিটকে বাইরে হইতেছে। আমার নবী ডাকতে কয়, তাইফের ছেলেরা, তোমরা কি জানো না আমি নবীর মা নাই, বাবা নাই? এ তাইফের যুবকেরা রে, আর আমাকে পাথর মারিও না, আমি নবী সহ্য করতে পারি না। এই যুবকের দল, আমাকে আর পাথর মারিও না রে যুবক, আমি নবী সহ্য করতে পারি না। নবী দৌড়ায়, পিছন থেকে পাথর গুলা মারতেছে, একবার নয়, দুইবার নয়। আমার নবী তাইফের ময়দানে কয়েকবার বেহুশ হয়ে পড়ে যায়। আমার নবীকে পাথর মানে আমার নবী দৌড়ায়, কেউ ফিরানের নাই। নবীকে পাথর গুলা মারে যুবক, নবীর অপরাধ কালেমার কথা নবী বলে, কোরআনের কথা বলে। এ যুবকের দল, ও ঈশ্বরগঞ্জের মুসলমান, নবী দৌড়াইতেছে আর পাথর গুলা মারতেছে। একটা পর্যায়ে নবীর রক্ত গুলা বের হয়ে নবীর রক্তর সাথে জুতা মুবারক আটকে গেল। নবী আমার দৌড়ায়, এর যুবক নবী পানি পানি বলে আমার নবী কান্না করে,
পানি দিবে আমার নবীকে কেউ পানি দেয় না, কেউ পানি দেওয়ার নাই, আবার নবী পানি চায়। তাইফের ময়দানে কে দিবে আমার নবীকে পানি? কেউ পানি দেয় না। এদিক দিয়ে ফেরেশতারা কান্দে, আর সাজিমের ফেরেশতারা ডাক দেখো মালিক, নবীরে যেভাবে পাথর মারে, বৃষ্টির মতো পাথর আমার নবীর গায়ে, আমরা সহ্য করতে পারি না। আল্লাহ আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন, ও জিব্রাইল যা 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 তায়েফবাসীদেরকে ধ্বংস করে দিয়ায়, আমার নবীর থেকে অনুমতি নেই। নবী যে দুই পাহাড়ের মাঝে যায় বিশ্রাম নিতেছে, জিব্রাইল হাজির। জিব্রাইল কয় পয়গম্বর, আপনি যদি অনুমতি দেন পাহাড় দিয়া তায়েফবাসীকে ফিসে দিব। এর যুবক কেমন নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন রে ভাই। এই যুবক একটু চিন্তা করে দেখ, নবী আমার জিব্রাইলের ডাক দেয়, কই জিব্রাইল এদেরকে ধ্বংস করা যাবে না রে জিব্রাইল, আর যদি এদেরকে ধ্বংস করে দাও, আগামী কাল আমি আবার কার কাছে কালেমার দাওয়াত নিয়ে যাব। এ নবীর উম্মতের দান, আল্লাহর নবী হাত উঠে আল্লাহরে কয়, আল্লাহ এই তায়েফবাসীরা আমাকে চিনে না, চিনলে আর আমাকে পাথর মারতো না। আয় আল্লাহ তায়েফবাসীদেরকে আমি নবী মাফ করে দিয়েছি, আপনিও মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ তায়েফবাসীদেরকে যদি ধ্বংস করিয়া দেন, আমি নবী আবার কার কাছে কালেমার দাওয়াত নিয়ে যাব। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দেন, আমার নবী নবী না রহমতের নবী, আমার নবী শুধু মানুষের নবী না, আমার নবী 18,000 মাখলুকাতের নবী। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে